নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে বিষ্ণু পুরাণ নিয়ে আলোচনা করেছিলাম। রাজা যুবনাশ্বের গর্ভে মান্দাতার জন্ম। আজ আমি বিষ্ণু পুরাণ থেকে সৌভরী মুনির উপাখ্যান আলোচনা করছি। তার আগে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করলে মন্ত্রের যন্ত্র আমি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং অনেকের হাতে আমার এই সুন্দর সুন্দর প্রোগ্রাম মন্ত্রের যন্ত্র পৌঁছে যাবে। তাই সৌভরী মুনির উপাখ্যান। মান্দাতার 3 পুত্র, পুরুকুৎস, অম্বরীশ ও মচুকন্দ, আর 50 জন কন্যা। তারা সবাই রূপে গুণে অতুলনীয়। তাপসের আরেক নাম সৌভরী। জলের ভেতরে ধ্যান করে দিবা বিভাবরী, অদ্ভুত সেই মুনি। বাইরের কোলাহল থেকে মুক্ত জলের ভিতর কোনো বিঘ্ন নেই, তাই তিনি তপস্যার জন্য বেছে নিলেন এমন নিরাপদ জায়গা। দীর্ঘকাল সাধনা করতে করতে মহান যোগী হলেন তিনি। বহুদিন জলের তলায় থাকার জন্য গায়ে শ্যাওলা ভাসছে। বহুকাল পৃথিবীর মানুষ, পশু পাখি, গাছপালা প্রভৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটানা দীর্ঘ 12 বছর বসে আছেন জলের তলায়। মুনি সৌভরী যেখানে বসে তপস্যা করতেন সেখানে থাকতো একটা বিরাট মাছ, আর তার স্ত্রী, অনেক ছেলেপুলে, নাতি নাতনি, তাদের অভাব নেই। সুখে ভেসে বেড়ায়, কখনো মুনির মাথা, কখনো গায়ে পিঠে ঘুরে বেড়ায়। পুত্র পৌত্র দহিত্রাদি নিয়ে মুনিবর সুখেতে কাটায় জলের ভেতর। মুনিবর মাছের এমন সুখের সংসার দেখে মনে মনে ভাবতেন, সংসার সুখের গৃহ, সেটা বুঝলাম না। মনে জাগলো সংসারী হবার বাসনা। জল থেকে উঠে পড়লেন, বিশাল জটা, গোপ দাড়ি, গায়ে শ্যাওলা, ভুরুক্ষেপ নেই তার। সেদিকে চললেন মান্দাতা রাজার কাছে। মুনিকে দেখে রাজা তো অবাক। বসতে আসন দিলেন, পাদ্য অর্ঘ্য পূজা করলেন ভক্তি ভরে। তৎপর জোর হস্তে নিবেদন করলেন, আপনার আগমনের কারণ কি? মুনি বললেন, আমি সংসার করব, মনস্থ করেছি। তোমার এক কন্যা দান করো আমাকে। কুষ্যের বংশের জন্ম তোমার। তোমার কাছ থেকে কেউ ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায় না। তাই তুমি আমার অভিলাষ পূর্ণ করো। পৃথিবীতে অনেক রাজা আছে, অনেকের বহু সুন্দরী কন্যাও আছে। মুনির মুখে এমন কথা শুনে রাজা ভেবে পাচ্ছেন না কি বলবেন। জরাজীর্ণ দেহ তার, বিশাল জটাভার, শ্যাওলাপূর্ণ দেহ, তাকে কে করবে? সাবভয় রাজা কিছু বললেন না। কিছুক্ষণ চিন্তা করলেন। রাজা এমন ভাব দেখে সৌভরী মুনি তাকে বললেন, এত চিন্তা তোর কিসের জন্য? তোমার অনুচিত কি বলেছি আমি? কন্যাদের একদিন তো বিয়ে দিতেই হবে। তাহলে আমায় এক কন্যা দান করতে তোমার আপত্তি কোথায়? মুনির কথা শুনে রাজা সাবভয় বললেন, আপনি অপেক্ষা করুন। আমি বিষ্ণু পুরাণ থেকে সৌরভ মুনির উপাখ্যান পাঠ করছি। যারা জানেন না তারা জানতে পারবেন। আমি পরবর্তী অধ্যায়
আমি দ্বিতীয় পাঠ বিষ্ণু পুরাণ থেকেই সৌভরী মুনির উপাখ্যান নিয়ে আসবো। নমস্কার।